প্রায় আমার যে জমি দেওয়া হয়েছে সেগুলোর টাকা সঠিকভাবে পরিশোধ করা নাই, করতেছে না। কয় বছরের টাকা? এটা এই বছরের। মানে কত টাকা পাবেন? এখন পাবো 15,400 টাকা। এই পাটায় আপনি কি মানে কি পান? 63 ভাই কিসের টাকা পান? ভাড়া। আপনি বলেন যে এখানে আমার জমি ভাড়ার টাকা পাই, ঠিক হ্যাঁ আছে? তাই তো একবারে বলতে হবে যে আমি আমার বাড়ি সাতগাছা, পিতার নাম মোহাম্মদ আলী। এই টিচার ভাড়া আমার 65% জায়গা দিচ্ছে, ভাড়া নিচ্ছে। টাকা পয়সা তো দিতেছে না, এবং মাটি কাইটে গভীর করছে। আমি যদি বলি ভয় ভীতি দেখায়, এবং এখানে কিছু প্রভাবশালী লোক আছে, তাদের ভর ভর দিয়ে এরা এখানে ইটভাটা করতেছে। আমাকে কোনো তারা আওয়ামী লীগ করে, তারা খুব শক্তিশালী এলাকার ভিতরে আমাকে জায়গা নিচ্ছে। বলে ভাই চাচা সবাই দিচ্ছে, আপনি দেন না, টাকা নেন। এইভাবে নিরুপায়া আমরা জমি দিচ্ছি। এখন ওই লোকগুলা আমাকে কোনো সময় কয় না গুরুকে কি জন্য কি সমস্যা হয়েছে, তাও তারা আমাকে বলে না। এখন নিরুপায়া আপনাকে আশ্রয় নিচ্ছি। আমার 65 ডিসেম্বরে 39,000 টাকা পাওনা গত বছর ছেড়ে ছেড়ে দিছে। থানায়ও আমরা অভিযোগ দিচ্ছি, জমির মালিকেরা মিলে আজ পর্যন্ত থানাতে বলছে দিয়ে দিন দিন, এখনো দেয় নাই। এখন নিরুপায়ে আমরা গরিব চাষি, এখানকার ফসল আমরা খাইতাম, কিছু বিক্রি করতাম, সংসার চালাইতাম, যে জীবিকা আমাকে এতে চলতো। এখন আমরা নিরুপায় গেছি। এই জমি এখন ভরাট করবে গেলে আমার 5 লাখ টাকার মাটি কিনে জমি ভরাট করতে হবে। এরা যদি ছেড়ে চলে যায়। পাটার মালিক কে? নজরুল আর হলো কারা, মিজানুর রহমানের ভাই, আর একটা নুরুল ইসলাম আছিল তার মামাতো খালাতো ভাই, এখনো তাহলে আপনি আছে। একটা কথা বলেন যে প্রভাবশালীদের ভয় ভীতি দেখাচ্ছে, এই প্রভাবশালী মানে কে? আওয়ামী লীগের লোকেরা এখানে, কেরা আওয়ামী লীগ করে না করে লিস্টিত আছে, এটা আওয়ামী লীগের ই করে, তারা পিছনে দৌড়ায়। আমি মোহাম্মদ আমিনুর রহমান, পিতা মৃত নাসিরউদ্দিন, গ্রাম সাতগাছা, পোস্ট অফিস বেকরা, থানা নাগরপুর, জেলা টাঙ্গাইল। আমি তিরসা ব্রিক্স, মালিক মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান। তারা এখানে ভাড়া করে 1917 সালে আর 2017 সালে। আমি 21 সালে এখানে 9 লক্ষ টাকা ইনভেস্ট করি। এমনকি এই বিগত 4 বছরে ওনারা আমাকে কিছু মুনাফা দিয়েছে, এমনকি তা অতি সামান্য। এখন এই মুনাফা বন্ধ হয়ে গেছে, এমনকি তারা কিভাবে এখান থেকে পালিয়ে যাবে এই প্রচারণা চলছে। আমরা ভাড়ায় আসলে বলে এখন না তখন, তখন আর সকাল সকাল না বিকাল, এইভাবে তাল বাহানা চলছে। তো আমরা এখানে এদের মেল উদ্দেশ্য হচ্ছে, এখানে তারা ভাড়াকে কেন্দ্র করে, ভাড়াকে দেখাই এলাকা থেকে কমপক্ষে 3 কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এখন আমরা যদি এই টাকার কথা বলি, তারা বিভিন্ন হুমকি ধামকি দেখাচ্ছে আমাদের। আমি জানি না এই বিষয়ে আমার সাথে আরো অনেকেই আছে আমাদের মতো ইনভেস্টর, যারা এখানে বিনিয়োগ করেছে। আমরা কোনো উপায় অন্তর না পেয়ে গত 12/3/2025 সালে নাগরপুর থানায় আমরা সাধারণ একটা ডায়েরি করেছি। এমনকি এই ডায়েরি করার কারণে ওনারা বিগত কয়েকদিন আগে এখানে সাংবাদিক এনে, এমনকি সাংবাদিক এনে তারা সংবাদ সংস্থা পরিচালনা করে আমাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে যে আমরা নাকি তাদের ভাড়া বন্ধ করেছি। আজ থেকে আরো 2 মাস আগে এই ভাড়া বন্ধ হয়েছে, কারণ তারা কোনো সময় লেবারের টাকা, পুরানোর টাকা, ইট বানানোর টাকা পরিশোধ করে না। হাজারো হাজারো প্রমাণ আছে এখানে। এমনকি ভ্যানের টাকা তারা পরিশোধ করতে পারে নাই। ভ্যান অফিস থেকে লোক এসে এখানে তাদের গাড়ি সিজ করে থানায় জমা দিয়েছে। পল্লী বিদ্যুতের লাইন এখানে নাই, তারা এটা কেড়ে দিয়েছে। এখন আমরা ওইখানে যখন অভিযোগ দিয়েছি, তারা বলেছে যে আমরা নাকি তাদের ভাড়া বন্ধ করেছি। আপনারা বলেন
একজন সাধারণ লোকের পক্ষে কি ভাড়া বন্ধ করা সম্ভব? এখন এগুলা হচ্ছে এগুলা তালবাহানা। এই তালবাহানা অজুহাত করে এখন আমাদের এই যে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা তারা এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এখন আমার প্রশ্ন, আমরা এই বিষয়ে কয়েকবার বসেছি, কিন্তু কোনো প্রকার সমাধান তারা দিতে পারে নাই। বিগত 3 দিন একেবারে বলেছে এখানে, গতকাল আমাদেরকে চেক দেওয়ার কথা ছিল, অথচ কালকে আমি এখানে লোকজন নিয়ে এসেছি, একজন লোকের এই খেলাগুলো সারা বেড়েনি। আমি প্রশ্ন করতে চাই, কেন এরকম তালবাখানা? আজ আমরা যারা বিনিয়োগ করেছি এখানে, আমাদের অপরাধটা কোথায়? এখানে মেন উদ্দেশ্য হচ্ছে এই ভাড়া দেখে আরো সামনে আরো আমাদের মতো হাজার হাজার লোকে টাকা আত্মসাৎ করবে। আমি তাই প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা এদের সজাগ দৃষ্টি রাখুন, যাতে এদের মতো পাইকারি ধান্দাবাজ লোক যাতে এই ধরনের কাজ চালাইতে না পারে। নাগরপুর বাবনাপাড়া আমার বাড়ি। এমটিবি ভাটায় আমি 11 লক্ষ টাকা দিছি। এর ভিতরে তারা 3 বছরে বারবার শুধু আমাদের ডেট দিছে, বলে চেষ্টা করব, এরকম হাজারো ডেট দিয়ে তারা আমাদের টাকা দেয় না। এখন আমি অনেক বিপদে পড়ছি, আমার স্বামীর হার্টের সমস্যা, তার ঋণ করাইতে হবে। এই যে 3 বছর যাবত টাকা চাচ্ছি, বলে আজ দিব, কাল দিব, 15 দিন পরে দিব, 1 মাস পরে দিব, কিন্তু তারা এই টাকাগুলো দিচ্ছে না। এখন তারা এই টাকা আরো 2 বছর পরে দিতে চায়, চেক দিতে চায়। এটা হলো তাদের তালবাহানা। তাদের ভাটার মেয়াদ আছে আর 2 বছর। তারা এই মেয়াদ পর্যন্ত থাইকে তারা টাকাগুলা নিয়ে এই দেশ থেকে উধাও হবে। আমি চাই ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমাদের টাকাগুলা আপনারা যে কোনোভাবে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এখানে আমরা অনেক অসুবিধায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারেক বাড়ি। আমি এখানে প্রিয় সাংবাদিক ভাইরা, আমি বেকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারেক বাড়ি। আমি এখানে কিভাবে ইনভলভ হলাম? আমার ইউনিয়নের অনেক লোক এখানে প্রায় 2.5 কোটির মতো টাকা ইনভেস্ট করেছে 2019 সাল থেকে আজ অবধি। তারা তাদেরকে কোনোভাবেই টাকার বিনিময়ে যে ইট দেওয়ার কথা, ইটও দিচ্ছে না। ওগুলাকে তারা পরবর্তীতে রিসিট আকারে ওগুলাকে তারা আসল হিসাবে তাদেরকে শুধু রিসিট দিয়ে যাচ্ছে। এই কারণে এই সবাই মিলে প্রথমে আমরা 22 জনের একটা টিম থানায় অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর প্রথম বৈঠকে ওরা হাজির হয়। সেখানে দেখা গেল পরবর্তী একটা ডেট হয় 15 দিন পরে। 15 দিন পরে লোক হয় মোট 46 জন। 46 জন লোক হয়। ওই দিনেও কোনো সিদ্ধান্ত হয় না। তারপরে আবার আরেকটা হয়, ডেট হয়, সেই ডেটের লোক হয় 83 জন। মানে পর্যায়ক্রমে ওদের ঋণের যে যাদের কাছে ঋণ নিচ্ছে তারা যখন শুনতে পাচ্ছে বা জানতে পারতেছে, তারা থানায় উপস্থিত হচ্ছে এবং পরপর 3টা ডেটে কোনোভাবেই ওরা আমাদের কোনো কথা সায় দিচ্ছে না। ওরা বলতেছে আমরা কিভাবে টাকা দেবো, এই ভাটাই আমাদের সম্বল। অথচ তারা এই ভাটার টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করেছে, চকে ফিল্ডে জমি করেছে, বাড়িতে বিল্ডিং করেছে, চকে জমি করেছে। এমনকি বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় এই টাকাগুলোকে খাটিয়েছে। তারা বলতেছে আমাদের কোনো টাকা নেই, এই ভাটাই আমাদের সম্বল। তারপরে সমস্ত পানাদাররা একাত্র হয়ে ওনাদেরকে একটা অফার দেওয়া হয়েছিল, যদি এখন নগদ টাকা দাও তাহলে 50% টাকা দিলেই আমরা তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু তাতেও তারা রাজি না। লাস্টে বলা হলো, ওরা বললো 2027 সাল পর্যন্ত আমাদেরকে সময় দেন। আমরা বললাম দিতে পারি শর্ত সাপেক্ষে। সেই শর্তটা হলো এই, তোমাদের বাড়ির কাগজপাতি এবং ভাটার সমস্ত কাগজপাতি আমাদের কাছে মর্গেজ দিতে হবে। আমরা ওটা উকিলের মাধ্যমে সেটা কোর্টে করে রাখবো। তারপরে 27 সালের জুন পর্যন্ত তোমরা এই সময় নিতে পারো। ওনারা পরের দিন আমাদেরকে এগুলো আইনা দিবে, কিন্তু আজ পর্যন্ত এনে দেয় নাই। এমনকি তারা বিভিন্নভাবে এদেরকে নাজেহাল করার জন্য একজন সাংবাদিক এনে তাদের মাধ্যমে পত্রিকায় তারা নিউজ করেছে। সেখানে ওসি সাহেব এবং যে দারোগার কাছে আমরা মামলা দিয়েছি, তাদের বিরুদ্ধে অনেক কিছু লিখেছে।
তারা চায় যে এই 2 কোটি 2.5 কোটি টাকা কিভাবে মারা যায় তার একটা আপ্রাণ চেষ্টা করতেছে, যে হয়তো নেতা বা অন্য কাদেরকেও 15-20 লক্ষ টাকা তাদের পিছনে খরচ করবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে খরচ করে এদেরকে এই এলাকা ছাড়া করে দিবে, এদেরকে কোনো টাকা দেবে না, ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটা তালবাহানা করছে। আমি চাই যে এরা ন্যায় বিচার পাক এবং টাকা ফেরত পাক। আমরা যে সুযোগ দিয়েছিলাম সে সুযোগ যেন তারা গ্রহণ করে নাই, আমরা আর সুযোগ দিতে চাই না, যার জন্য আজকের এই সম্মেলন। আপনারা দয়া করে পত্রিকায় নিউজ করেন এবং আমাদেরকে সাহায্য করেন। আমি আশা করব আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে পারবো, এবং এই সমস্ত সন্ত্রাসী যারা আত্মসাৎ করে খায়, মানুষের রক্ত চুষে খায়, তাদের যেন একটা ন্যায় বিচার আমরা পেতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাগরপুর বাজার থানা দিন এলাকা দীর্ঘদিনের সাবেক সেক্রেটারি এবং বর্তমান নাগরপুর উপজেলার পাশে বাবনাপাড়া গ্রামের 500 ঘর সমাজের মসজিদ কমিটির রানিং সভাপতি। আমি আমার এলাকার বিভিন্ন লোকজন ভুক্তভোগী। আমার এলাকায় প্রায় 5 জন মহিলার টাকা আছে 11 লক্ষর উপরে। সেই টাকার বিষয়ে আমি থানায় 2-1 বার মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, কিন্তু এখন দেখা যায় একটা নাগরপুরে ভাটা আছে প্রায় 50টার কম না। প্রত্যেক ভাটায় লাভবান এবং প্রত্যেক ভাটায় তারা লক্ষ লক্ষ ইট অগ্রিম বিক্রি দিয়ে তাদের ইট ঠিকমতো সাপ্লাই দিচ্ছে, কিন্তু এই ভাটা মানুষের সাথে 7 বছর যাবৎ তাল বাহানা করে। দেখা যায় যেমন আমার এই বছর ইট আছে 1 লাখ, তোমার 1 লাখ ইটের মুনাফা কত, এত, এই যে যোগ দিয়ে দিলাম, পেটের মধ্যে লেগে দেয়। এইভাবে করতে 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 মানুষের কাছ থেকে 3 কোটির উপরে নিয়ে সে ফালুনি সিনেমা হলের সামনে ওখানে একটা বিল্ডিং করছে এক পার্টনার, আরও পার্টনার জোর জমিন করছে, আরও পার্টনাররা তারা বিভিন্ন জায়গায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। এইটা তারা এমন একটা মানুষের পরামর্শ নিচ্ছে যে এনজিওরা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে কয়েক এনজিও। ঠিক সেই এনজিওর পথ এই একটা মাত্র ভাটা, তারা ওই পথ বেছে নিয়েছে। আমার ডক্টর ইউনূস বাংলাদেশ সরকারের কাছে জোরালো আবেদন, এবং টাঙ্গাইল জেলা ডিসি, এসপি এবং আরও যে সাংবাদিক ভাইরা আছেন সকলের কাছে আমার জোরালো আবেদন যে এই নিরীহ মানুষের তারা সৎভাবে আয় করে খাওয়ার জন্য টাকাটা ইট খরিদ করেছেন, কিন্তু সেই ইট যখন পাচ্ছে না, এদের সংসার অনেকেরই অচল হওয়ার যোগ। অতএব আমি এই বাংলাদেশ সরকারের কাছে এবং নাগরপুর উপজেলার সাংবাদিক ভাইদের কাছে জোরালোভাবে আবেদন করতেছি, এই বিশ্বাসঘাতকের একটা দৃষ্টান্তমূলক বিচার এবং টাকা বঞ্চ সহকারে যাতে এরা পেতে পারে তার একটা ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ আপনারা যে যাই খরচ করেন, যেখানে রান করেন, প্রয়োজনে আমরা সবাই মিলে আপনাদের খরচ বহন করব, এবং টিভির পর্দায় যেন 10 দিন ব্যাপী দেখানো হয়। আপনারা চিন্তা করুন।